বলুন বেগম সাহেবা, এর মধ্যে আপনার কোন শাড়ি পছন্দ? এই তুঁতে রঙের শাড়িটা বেশ পছন্দ। কেমন হবে এটা? চোখ বন্ধ করে নিতে পারেন, কত সুন্দর রেশমের কাজ দেখছেন না? তা কত দাম এই শাড়ির? আগে এই শাড়ির দাম হলো গিয়ে 12 আনা। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলো বেগম, কি বলবে? আমাকে 12 আনা দাও তো, একটা তুঁতে রঙের রেশম শাড়ি নিয়েছি। ও আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ, এ কি সিন্ধুকের এরকম দুরবস্থা হলো কি করে? কেন, কি হয়েছে গো? তাড়াতাড়ি আমায় 12 আনা দাও, ওই লোকটা অনেকক্ষণ ধরে বসে আছে। কি করে দেবো বেগম? সিন্ধুকে শুধুমাত্র এই 8 আনাই পড়ে আছে। থাক, অনেক হয়েছে, আমার শাড়ির দরকার নেই। তুমি বাংলার নবাব আর তোমার এই অবস্থা, এইসব জানতে পারলে লোকে হাসাহাসি করবে। সুপ্রভাত জাহাপানা। প্রভাত আর সু নেই উজির। কেন জাহাপানা, আপনার সকাল সকাল আবার কি হলো? আমি বাংলার নবাব, আর আমার সিন্ধুকে সম্পত্তি মাত্র 8 আনা কিভাবে? বলো বলো উজির, কিভাবে? বেগমকে পছন্দ মতো শাড়ি কিনে দিতে পারলাম না। জাহাপানা, জাহাপানা, আমার আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। আপনি শুনলেই একেবারে চমকে যাবেন। কি উপায় উজির? শুনুন, আপনি আগামীকাল থেকেই এরকম একটা ব্যবস্থা চালু করে দিন যে আপনার শাসিত রাজ্যের ছোট বড় সমস্ত ব্যবসায়ী যখন কোনো দ্রব্য বিক্রি করবে তখন সব ক্রেতাকে ব্যবসায়ীর ধার্য করা মূল্যের থেকে দ্বিগুণ মূল্য দিয়ে সেই দ্রব্য কিনতে হবে। তারপর তারপর ওই অতিরিক্ত টাকা রাজস্ব হিসেবে আসবে আপনার সিন্ধুকে। চমৎকার বুদ্ধি উজির, চমৎকার চমৎকার। তার মানে যাই বিক্রি হোক না কেন, সবেতেই আমার সিন্ধুক ভরবে। কিরে, ভালোই তো পসার নিয়ে বসেছিস দেখছি। তা কি কি মাছ আছে দেখি? কি মাছ চাই শুধু বলো। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, ভোলা, ভেটকি, মাগুর, কই সব আছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা তোর কই মাছ কত করে দাম? তোমার জন্য এই কই মাছের দাম পড়বে 115 আনা। বাবা, 15 আনা? ওরে বাবারে। আরে শোন, তোকে 5 আনা দিচ্ছি, হ্যাঁ, 100 ওজন করে দে তো। হবে না গোপাল দাদা, হবে না। অত কমে আমাদের কেনাও নেই গো। তুমি শেষ দাম 12 আনা দাও। দে, কি আর করব, নিতে যখন হবে 12 আনাতেই দে। নে, 100 ওজন কর। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার 100 মাছ ধরো। হ্যাঁ দাও দেখি, 12 আনা দাও। এই এই যা, এই মুদ্রা আনতে তো ভুলে গেছি। এবার কি হবে রে? যাও বাড়িতে গিয়ে নিয়ে এসো, কি আবার হবে। আচ্ছা, এত রোদের মধ্যে আবার বাড়ি যাবো? শোন, তুই এখন আমায় মাছগুলো দে, বুঝলি? আমি কালকে দাম দিয়ে যাবো। ওসব আমার দোকানে হবে না গো গোপাল দাদা। আমার দোকানের একটাই নিয়ম, আজ নগদ কাল ধার। ও, যাই তবে বাড়ি গিয়ে মুদ্রা নিয়ে আসি। তুই মাছগুলো অন্য কাউকে বেচবি না কিন্তু। না না না, সে ব্যাপারে তুমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারো গোপাল দাদা, আমি তোমার জন্যই রেখে দেব। গিন্নি, ও গিন্নি। কি বলো, কই মাছ এনেছো? আর বলো না গিন্নি, কই মাছ আনছিলাম, হঠাৎ থলে থেকে বেরিয়ে মাছগুলো তাল গাছে উঠে পড়েছে। কতবার ডাকলাম, বাবা আয়, নিচে নেমে আয়, নিচে নেমে আয়। বেটাটা কিছুতেই শুনলো না। তুমি আমায় কি পাগল পেয়েছো নাকি? এই তুমি আমাকে যা ভুল ভাল বোঝাবে আর আমি তাই বুঝে নেবো। আরে সেটা নয়, সেটা নয়, তোমাকে পাগল ভাববো কেন? আসলে কই মাছগুলো এত দুষ্টু না, একটু কথা শোনে না। আমার থলে থেকে বেরিয়ে সোজা তাল গাছে উঠে পড়লো। কত করে ডাকলাম কিন্তু গাছ থেকে নামলোই না। আচ্ছা, বিশ্বাস না হলে তুমি আমার সাথে তাল গাছের কাছে চলো। ও মা গো, এ আমাকে কোন কিপটে বুড়োর সংসারে পাঠিয়েছো গো? মা গো, এই দেখো ও গিন্নি, সামান্য কই মাছের জন্য তুমি এরকম বাচ্চাদের মতো কাঁদছো কেন গো? আমার শুধুমাত্র একটু কই মাছ খেতে
ইচ্ছে হয়েছিল। তা বলে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? না না না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। আহা ও গিন্নি ওরকম কেঁদো না গো। আচ্ছা 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 আচ্ছা, আমি কালকেই জ্যান্ত কই মাছ এনে দেবো। এখন দুটো খেতে দাও দেখি আমায়। হবে না, তুমি নিজে রান্না করে খাও। যতক্ষণ না বাজার থেকে কই মাছ আনছো খাবার হবে না। হ্যাঁ নয় হ্যাঁ। ধুর, গিন্নির পাল্লায় পড়ে কালকে কতগুলো মুদ্রা বেরিয়ে যাবে। শোনো শোনো শোনো, মুর্শিদাবাদের নবাবের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা। আজ থেকে বাজারে যা দ্রব্য বিক্রয় হবে তা প্রত্যেক ক্রেতাকে ব্যবসায়ীর নির্ধারিত দামের থেকে দ্বিগুণ অর্থ দিয়ে কিনতে হবে। এই অতিরিক্ত দামের অর্থ কর হিসেবে নবাবের রাজস্ব খাতে জমা হবে। শোনো শোনো শোনো। ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো রে! হ্যাঁ হ্যাঁ, এবার তো ওই লোকজন বাজারে এসে দাম শুনেই পালিয়ে যাবে। নবাব বাহাদুরের ওই মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি গো গোপাল দাদা, ও ও ও গোপাল দাদা, কালকে আসবে বলে এলে না যে? আরে আর বলিস না, কালকে বাড়ি যেতে না যেতে এই গিন্নির সাথে অশান্তি। তারপর অনেক বেলা হয়ে গেছিল তো, তাই আজ চলে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো আজকে কি মাছ নেবে বলো তো? কই মাছ দেবো না অন্য কিছু দেবো? না না, অন্য কিছু না, ওই কই মাছই দে, নইলে গিন্নি আমাকে আর জ্যান্ত রাখবে না। এক সের দি? হ্যাঁ তাই দে। এই নাও তোমার এক সের কই মাছ, নাও 24 আনা দাও। কি 24 আনা? কেন রে? কালকেই তো তোর সাথে দাম দর হলো 12 আনা শেষ দাম। এর কমে তুই বেচবি না বললি, আজ আবার এক লাফে 24 আনা কিভাবে হলো? নবাবের রাজস্ব বৃদ্ধি গো গোপাল দাদা, রাজস্ব বৃদ্ধি। আজ থেকে আমাদের ধার্য করা দামের থেকে সব ক্রেতাদের দ্বিগুণ দাম দিয়ে সব কিছু কিনতে হবে। ফল মূল সবজি আনাজ আসবাবপত্র সমস্ত যাবতীয় দ্রব্য সব দ্বিগুণ দামে কিনতে হবে গো গোপাল দাদা। হ্যাঁ কি বলিস রে? আরে এত দাম দিয়ে কিনতে গেলে তো সবাই পাগল হয়ে যাবে। তাই তো বলছি গো গোপাল দাদা, উফ কি যে জ্বালাতনে পড়েছি না। আজ একটু আগে নবাবের একজন প্রচারক এসে নতুন নিয়ম প্রচার করে গেছে। এই অতিরিক্ত অর্থ পুরোটাই নবাবের কাছে খাজনা হিসেবে চলে যাবে। না না, এইভাবে চলতে থাকলে তো সবাই না খেতে পেয়ে মরবে। না, কিছু একটা তো করতেই হবে। আরে ও গোপাল দাদা, মাছ নেবে না গো? ও হ্যাঁ দে। দাও 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 24 আনা দাও। কি আর করা যাবে, 24 আনা দিয়ে নিতে হবে। এই নে তার 24 আনা। মহারাজ, আপনি এরকম গালে হাত দিয়ে চুপ করে বসে আছেন কেন? কথা বলুন। সকাল থেকে মুখ গোমড়া, মহারাজের গালে হাত। কে জানে কি ছাইপাস ভাবছেন 5-7। তোমরা হাসি থামাবে? আমি মরছি আমার জ্বালায়, আর এদিকে হ্যাঁ করে হেসেই চলেছে। মহারাজ, আপনার এই গোমড়া মুখ দেখে আমরা সবাই খুব চিন্তিত। কি হয়েছে মহারাজ? তোমরা কি জানো, আজ থেকে নবাবের শাসিত সমস্ত রাজ্যের প্রজাদের দ্বিগুণ দাম দিয়ে বাজার থেকে সব কিছু কেনাকাটা করতে হবে? আগে হ্যাঁ মহারাজ জানি। কাল সকালেই আমি 12 আনায় 1 সের কই মাছ দর করেছিলাম, আজ সেটাই 24 আনায় কিনেছি। বেশ হয়েছে। তুমি বেশ হয়েছে বলছো মন্ত্রী? আরে আজ থেকে সবাইকে দ্বিগুণ দামে সবকিছু কিনতে হবে। মহারাজ বাঁচান! কি গো, তোমাদের আবার কি হলো? মহারাজ, আজ বাজারে গিয়েছিলাম বীজ ধান কিনতে, কিন্তু বাজারে গিয়ে দেখি বীজ ধানের দ্বিগুণ দাম। আগে ওই সামনে বর্ষাকাল, এখন যদি আমরা বীজ ধান না রোপণ করতে পারি তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব মহারাজ। আপনি কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন।
সত্যি তো, এ তো মহা মুশকিলে পড়া গেল। আর দ্বিগুণ দাম দিয়ে তোমরা কিনবেই বা কি করে? মহারাজ, আমার মাথায় কিন্তু একটা দারুণ বুদ্ধি এসেছে। তাহলে কোনো কিছু কিনতে হলে কোনো দামই দিতে হবে না। যত সব বাজে কথা, কোনো দাম দিতে হবে না। তুমি তো একটা আস্ত ভাঁড়। তুমি এই অর্থনৈতিক ব্যাপারের কি বোঝো? চুপচাপ বসে ভাঁড়ামি করো আর অন্যদিকে নাক গলিও না, বুঝলে? মহারাজ, আমার বুদ্ধিটা একবার শুনে দেখতে পারতেন, আখেরে আমাদের সবারই লাভ ছিল। গোপালের কোনো কথায় একদম কান দেবেন না মহারাজ। ওর বুদ্ধি শুনে হিতে বিপরীত হলে তখন দ্বিগুণ দ্রব্যমূল্য নবাব 3 গুণ করে দিলে কেউ কেঁদে কুল পাবে না। হ্যাঁ গোপাল, এখন তোমার বুদ্ধি শুনে কোনো লাভ নেই। তাছাড়া তুমি তো অর্থনৈতিক ব্যাপারে তেমন কিছু জানোই না, তাই কিছু বলতেও হবে না। যা ভাবার এখন আমাদেরকেই ভাবতে দাও। রানী, এ তো মহা সমস্যায় পড়লাম। নবাবের হঠাৎ রাজস্ব বৃদ্ধিতে তো প্রজাদের মধ্যে হুলস্থুল বেঁধে গেছে। আপনি কিছু করুন, এরকম ভাবে চলতে থাকলে প্রজারা না খেতে পেয়ে মারা যাবে। খাম্বাজ ভর্তি মোহর, বর্ধমান ভর্তি মোহর। হ্যাঁ, এ কি কৃষ্ণনগরে কোনো রাজস্ব নেই কেন? সে তো আমি বলতে পারবো না জাহাপানা। সব রাজ্য থেকে রাজস্ব এসেছে, শুধু কৃষ্ণনগর থেকে একটা কানা করিও আসেনি। হ্যাঁ, আমার কথার খেলাপ, আমার সাথে বেইমানি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি করব বলো তো রানী? আমাদের কারো মাথায় তো কিছুই আসছে না। একবার তো গোপালকে বলে দেখতে পারেন, ও যদি কিছু বুদ্ধি দিত। না 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 না, গোপাল অর্থনৈতিক ব্যাপারের কি বুঝবে? সে আমি জানি, গোপাল কম পড়াশোনা করা লোক, কিন্তু এর আগে নবাব যতবার খামখেয়ালিপনা শুরু করেছেন ততবার গোপালই সবাইকে বাঁচিয়েছে। তাই আপনি গোপালকেই বলুন। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তখন একবার গোপালকে ডেকেই পাঠাই। গিন্নি, তুমি আজকে যা কই মাছের ঝোলটা বানিয়েছিলে না, পুরো খাসা। কে রান্না করেছে দেখতে হবে তো। আমি কি শুধু আমার খাওয়ার জন্য বলি গো? তুমিও যে কই মাছের ঝোল খেতে ভালোবাসো গো, সেই জন্যই তো বললাম। গোপাল, তোমায় মহারাজ ডেকেছেন, নবাবের রাজস্ব বৃদ্ধি নিয়ে কিছু কথা বলবেন। কেন? আমি তো অর্থনীতির ব্যাপারে কিছুই বুঝি না, আমায় আবার তলব কিসের? তো বলতে পারবো না গোপাল, তুমি আমার সাথে চলো। আচ্ছা দাঁড়াও, আসছি। ভাবলাম কই মাছের ঝোল খেয়ে একটা ভাত ঘুম দেবো। ধুর। বলুন মহারাজ, শুনলাম আপনি নাকি আমার মতো অগাধ মূর্খকে জরুরি তলব করেছেন। ওরকম ভাবে বলো না গোপাল। কোনো বিপদে পড়লে তুমি ছাড়া আমার কে আছে বলো তো? বাকি সবাই তো অকর্মা ঢেঁকি। তার মানে শুধু দরকারের সময় গোপাল কাজী, আর দরকার ফুরিয়ে গেলেই গোপাল পাজি, বলুন। আরে ধুর, এইসব বলছো কেন? প্রজারা এত সমস্যার মধ্যে আছে, এটা তো আমাদেরই দায়িত্ব, বলো। হ্যাঁ, কাজের কথায় আসুন। শুনুন, আমার মাথায় একটা দারুণ মতলব আছে, যাতে আমাদের রাজ্যে সবকিছু কেনাকাটা করবে কিন্তু কোনো মুদ্রা খরচ হবে না। আর মুদ্রা খরচ না হলে নবাব কোনো রাজস্বও পাবে না। কি যাতা বলছো বলো তো? মুদ্রা ছাড়া লোকজন আবার কেনাকাটা করবে কি করে? ওটাই তো আসল খেলা। শুনুন, দারুণ বুদ্ধি গোপাল, দারুণ। কোনো জবাব নেই তোমার বুদ্ধির। আমি আজই রাজ্যের সবাইকে এটা জানিয়ে দিচ্ছি। জাহাপানা, আপনার শাসিত সমস্ত রাজ্যের বিগত 1 মাসের কর জমা পড়েছে। এই 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 দেখুন দেখুন। এবার আপনার সিন্দুক তো একেবারে ফুলে ফেঁপে উঠবে।
খাম্বাজ ভর্তি মোহর, বর্ধমান ভর্তি মোহর, হ্যাঁ এ কি কৃষ্ণনগরের কোনো রাজস্ব নেই কেন? সে তো আমি বলতে পারবো না জাহাপানা। সব রাজ্য থেকে রাজস্ব এসেছে, শুধু কৃষ্ণনগর থেকে একটা কানা করিও আসেনি। হ্যাঁ আমার কথার খেলাপ, আমার সাথে বেইমানি। দাঁড়াও দেখাচ্ছি মজা, ওই কৃষ্ণচন্দ্রের মজা দেখাচ্ছি। বুঝি বলুন জাহাপানা। তুমি এক্ষুনি একজন দূতকে পাঠাও কৃষ্ণনগরে, খোঁজ নাও যে কেন শুধুমাত্র কৃষ্ণনগর থেকে রাজস্ব আসছে না। যথা আজ্ঞা জাহাপানা। মহারাজ, আমাকে মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনার রাজ্যে খোঁজ নিতে পাঠিয়েছেন যে আপনার রাজ্য থেকে কোনো রাজস্ব কর নবাবের কাছে পৌঁছয়নি কেন। ও, আমার রাজ্যে তো কোনো বেচা কেনা হয় না দুধ, তা রাজস্ব যাবে কি করে? এখানে ক্রেতা বিক্রেতা সবাই তো দাতা ভাই। হ্যাঁ, আমাদের পুরো রাজ্যটাই একটা পরিবার, আমরা সবাই পরিবারের সদস্যবৃন্দ। এবার তুমি বলো দুধ, পরিবারের একজন আর একজনের কাছ থেকে কোনো কিছু দাম দিয়ে নিতে পারে কখনো? কি উল্টো পাল্টা বলছেন? ক্রেতা বিক্রেতা আবার পরিবারের সদস্য কবে থেকে হলো? তোমার বিশ্বাস না হলে তুমি একবার বাজার থেকে ঘুরে এসো। সে তো আমাকে যেতেই হবে, কারো মুখের কথাই নবাব বাহাদুর বিশ্বাস করতে বারণ করেছেন। গোপাল, তুমি যা মাথা থেকে একটা জব্বর বুদ্ধি বের করেছো না, ওফ বাবা, তোমার মাথা তো না যেন রত্নখনি। এই তো একটা লোক মনে হয় মিষ্টির দোকানে কিছু কিনতে এসেছে। যাই, কাছ থেকে একবার ব্যাপারটা দেখি। ও ভোলা, ভোলা, আমাকে 10টা রসগোল্লা দাও। রসগোল্লা নেবে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ও ভাইয়া, এদিকে শোনো। কি হয়েছে বলুন। বলছি, তুমি যে ওই দোকান থেকে রসগোল্লা নিলে, তার দাম দিলে না? দাম কেন দেবো দাদা? আমাদের পুরো রাজ্যটাই একটা পরিবার। পরিবারের একজন সদস্য আর একজনের কাছ থেকে কখনো কোনো কিছু দাম দিয়ে কেনে নাকি? না তা নয়, তবে দূর মশাই, আমার সময় নষ্ট করছেন কেন? যান যান যান, আমার অনেক কাজ পড়ে আছে। তা কি কি মাছ আছে তোমার? সব রকম মাছ পাবে গো ভোলা, রুই, ইলিশ, কাতলা, কই, কি চাই বলো? অনেক দিন না ওই ইলিশ মাছ খাইনি। আমার জন্যে ওই 100 ইলিশ মাছ ওজন করো তো। এই নাও, এই নাও তোমার 100 ইলিশ। ধরো ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দাদা শুনুন। কি হয়েছে বলুন। বলছি যে আপনি তো 100 ইলিশ কিনলেন, তা ওনাকে দাম দিলেন না? দাম? কিসের দাম? তুমি ভায়া হাসালে, বুঝেছো, হাসালে। আমাদের রাজ্য ওই একটা পরিবার, বুঝেছো, আর আমরা সবাই ওই এক পরিবারের সদস্য, তাই দাম কিসের? হ্যাঁ, কিসের দাম? হ্যাঁ, বলো দুধ, কৃষ্ণনগর থেকে কি খবর এনেছো? জাহাপানা, কৃষ্ণনগরে কেউ মুদ্রার ব্যবহারই করে না। যার যা দরকার বাজারে আসে, নিয়ে চলে যায়। মাছের দোকানদার মিষ্টির দোকান থেকে রসগোল্লা কিনছে বিনামূল্যে, আবার মিষ্টির দোকানদার মাছ কিনছে বিনামূল্যে। বলো দুধ, কৃষ্ণনগর থেকে কি খবর এনেছো? জাহাপানা, কৃষ্ণনগরে কেউ মুদ্রার ব্যবহারই করে না। যার যা দরকার বাজারে আসে, নিয়ে চলে যায়। মাছের দোকানদার মিষ্টির দোকান থেকে রসগোল্লা কিনছে বিনামূল্যে, আবার মিষ্টির দোকানদার মাছ কিনছে বিনামূল্যে। সর্বনাশ, এরকম চলতে থাকলে তো আমার কাছে কোনো রাজস্ব কর আসবে না। জাহাপানা, জাহাপানা, আমার মনে হয় এসব গোপালের বুদ্ধি, কারণ ও ছাড়া এসব বুদ্ধি কৃষ্ণনগরে আর কারোর মাথা থেকে বেরোবে না। না 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 না, কিছু একটা ব্যবস্থা নিতেই হবে।
জাহাপানা আপনি এক্ষুনি গোপালকে ডেকে পাঠান। এই কথা খামবাজ, বর্ধমান আরো বাকি রাজ্যে জানতে পারলে তখন তো আর কোনো উপায় থাকবে না জাহাপানা। এই তো গোপাল, এই তোমার অপেক্ষায় বসেছিলাম। কেন জাহাপানা, এত লোক থাকতে আমার অপেক্ষা? আবার জিজ্ঞাসা করছো কেন? এই প্রথা চালু হওয়ার জন্য এই মাসে 1 নয়া রাজস্ব আসেনি কৃষ্ণনগর থেকে। এবার তুমি বলো, এ কথা যদি অন্য রাজ্যে জানাজানি হয়ে যায় তখন কি আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে? সে আপনি পথে বসলেন কি না বসলেন তাতে আমাদের রাজ্যের কিছু যায় আসে না। আমরা মুদ্রার ব্যবহার করব না, আপনি রাজস্বও পাবেন না। গোপাল, এরকম করো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত বলো? দ্বিগুণ রাজস্ব চালু হওয়ার আগে সমস্ত দ্রব্য বাজার থেকে কেনার সময় 20% আমাদের কর দিতে হতো, তাই তো? হ্যাঁ, আগের নিয়ম তাই ছিল। আজকের পর থেকে দ্বিগুণ রাজস্বের নিয়ম তুলে নিতে হবে, আর পুরনো 20% করের 10 ভাগের 1 ভাগ মানে 2% কর থাকবে, আর সেটাই আপনি পাবেন। না না না, এটা কি করে সম্ভব? ঠিক আছে, সম্ভব নয় যখন, তখন এই প্রথাই চালু থাক, আর আমি সব রাজ্যে খবরটা জানিয়ে দিই। না না গোপাল, রাজি, তোমার সব শর্তে রাজি। নেই মামার চেয়ে কানা মামা ভালো। এই তো গোপাল ফিরে এসেছে। বলো বলো, কি সংবাদ এনেছো? অতি সুসংবাদ মহারাজ, নবাব দ্বিগুণ রাজস্ব তুলে নিয়েছেন, আর আগে যে 20% কর ছিল এখন তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে, মানে মাত্র 2%। গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। অসাধারণ তুমি। হ্যাঁ, এই নাও 500 মোহর তোমার।